আপনি যখন একটা গেম ডিজাইন করবেন, আপনার মাথাতে অনেক কিছু চিন্তা করতে হয়, একটা কিভাবে 3D মডেল বানাবেন, তারপরে সেটাকে টেক্সচার করবেন এবং সেটার কালার কিরকম হবে। তো সেই কালারের উপর ভিত্তি করে আপনি একটা সিন তৈরি করবেন অথবা এনভায়রনমেন্ট তৈরি করবেন। এখন সমস্যা হলো কি যে আপনার কালার সবসময় কিন্তু আপনার মডেলের কালার সাথে এনভায়রনমেন্ট কালার ম্যাচ করবে না। তো এটা থেকে উত্তরণ পাইতে হলে অবশ্যই আপনাকে যে জিনিসটা করতে হবে সেটা হলো কালার গুলোকে ঠিক করা। তো কালার ঠিক করার ইউনিটির মধ্যে যে বেশ কয়েকটা মেথড আসে, সেটার মধ্যে সবচেয়ে পপুলার ওয়েতে হলো সেটা হলো পোস্ট প্রসেসিং। ইউনিটির 3 রকমের পোস্ট প্রসেসিং সিস্টেম আছে, সেটা হলো একটা ইউআরপি, এলআরপি এবং হলো এসডিআরপি। সো আজকের ভিডিওতে আমরা কথা বলবো কিভাবে আপনি একটা গেমের মধ্যে পোস্ট প্রসেসিং অ্যাড করবেন, কালার গ্রেডিং করবেন এবং এটাকে। আমার একটা গেম ওপেন করা আছে উইন্ডোতে এখন। তো আমি এই গেমের উপর কাজ করতেছি, এখানে অনেক কিছু মিসিং আছে এবং ক্যারেক্টার রেটটা এখনো ঠিক হয় নাই। সো ডোন্ট জাজ মি বিফোর সিইং দ্য ট্রেলার ভিডিও। সো এখন কিন্তু এটা প্রোটোটাইপ তৈরি করা হচ্ছে স্কেচ প্যাড থেকে মডেলগুলো নিয়ে। আমরা এখন এটার এই সিনের একটা কালার গ্রেডিং করব। সো কালার গ্রেডিংটা কিভাবে করতে হবে, এখন আমরা ফার্স্ট অফ অল আমাদের যেতে হবে উইন্ডোতে উপর থেকে, দেন হলো প্যাকেজ ম্যানেজারে। এখানে আমাদের সার্চ করতে হবে পোস্ট প্রসেসিং। সো পোস্ট লিখলে অবশ্যই আপনাকে ইউনিটি রেজিস্ট্রি থাকতে হবে। তো এখান থেকে আমার অ্যাড করা আছে, আপনি ইনস্টল করবেন। আমি রিমুভ করে দেখাচ্ছি একবারে। সো এখানে আমাদের পোস্ট প্রসেসিং যে এটা আছে সেটা আমরা এখন ইনস্টল দিব। সো এটা আমরা ক্লোজ করে দেব। সো আমাদের এখন সো সবসময় আপনারা চিন্তা করবেন কিভাবে আপনার যে প্রজেক্ট আছে একটু অপটিমাইজ করে করা যায়। তো সবগুলো ফোল্ডার ওয়াইজ করবেন। আমি এখানে একটা নতুন একটা ফোল্ডার নিয়ে নিলাম, সেটা নাম হলো পোস্ট এফেক্টস। পোস্ট এফেক্টস মানে পোস্টের ইফেক্ট গুলো আমি সব এখানে রাখবো। তো এই ফোল্ডারের ভিতরে ঢুকে আপনার এখানে ক্রিয়েটে ক্লিক করতে হবে, রাইট ক্লিক করে দেন হলো পোস্ট প্রসেসিং প্রোফাইলে ক্লিক করবেন। তো এখান থেকে আপনাকে একটা পোস্ট প্রসেসিং প্রোফাইল তারা ক্রিয়েট করে দিবে। তো এখানে আমরা এটা নামকরণ করবো হলো পোস্ট এফেক্টস, সেম ভাবে পোস্ট এফেক্টস। সো এটা আমাদের রিক্রিয়েট হয়ে গেল। তো আমাদের এরপরে যে বিষয়টা সেটা বুঝতে হবে। তো এটা আমাদের সিন। সো এখানে আমরা চাইলে এখন মেন ক্যামেরাতে ক্লিক করব। মেন ক্যামেরাতে ক্লিক করার পরে আমরা এখানে একটা লেয়ার দিব, পোস্ট প্রসেসিং লেয়ার। তো মেন ক্যামেরাতে অবশ্যই সবসময় লেয়ারটা যাবে, ঠিক আছে, আর অন্যান্য জায়গায় ভলিউমটা যাবে, ঠিক আছে। তো আমরা এখান থেকে পোস্ট প্রসেসিং লেয়ারটা সিলেক্ট করলাম। তো এখানে অলরেডি অ্যাড করা আছে, আমি আগে অ্যাড করেছিলাম, আগে ডিলিট করে নিই। তো পোস্ট প্রসেসিং লেয়ারটা অ্যাড করব। তো দেখেন এখানে আমাদেরকে বলতেছে যে লেয়ারটা কোনটা দিবেন। তো একটা জিনিস বলে রাখা ভালো, আপনার ভলিউম এবং লেয়ার এই দুইটা জিনিসই কিন্তু একই লেয়ারে থাকতে হবে, আদারওয়াইজ কিন্তু পোস্ট প্রসেসিং কোনোভাবে কাজ করবে না। তো আপনার এখানে লেয়ারে ক্লিক করব, এখান থেকে পোস্ট এফেক্টস। তো পোস্ট এফেক্টস আপনাদের থাকবে না অবভিয়াসলি, আপনাকে এখান থেকে একটা লেয়ার ক্রিয়েট করে নিতে হবে। অ্যাড লেয়ারে ক্লিক করে তারপর এটাকে অ্যাসাইন করতে হবে। অ্যাড লেয়ারে এখানে এফেক্টস লিখলেন যে কোনো এক জায়গায়, দেন আপনি ক্যামেরাটা আবার সিলেক্ট করবেন, এখান থেকে লেয়ার থেকে আপনার পোস্ট এফেক্টসটা সিলেক্ট করে দেবো। ওকে, তো আমাদের এখন আরেকটা এমটি নিতে হবে। এমটি যে কোনো একটা জিনিসই নিতে পারেন, আমি জাস্ট এমটিটা নিলাম, ভিতরে কিছু থাকবে না এই জন্য। তো পোস্ট এফেক্টস এমটি গুলো হলো একটা লেয়ার হিসেবে কাজ করে সবগুলো অর্গানাইজ করার জন্য। তো আমরা এখানে পোস্ট এফেক্টস সিলেক্ট করে অ্যাড কম্পোনেন্টে আবার একটা ভলিউম দিয়ে দিব। তো এখানে ভিতরে যদি দেখি ইজ গ্লোবাল মানে হলো এই ইজ গ্লোবাল দিলে আমাদের পুরা সিনটা, এই জিনিসটা, এই লেয়ারটা, এই প্রোফাইলটা কাজ করবে, মানে ভলিউম হিসেবে কাজ করবে। আর যেমন ইজ গ্লোবাল না দিয়ে আমাদেরকে এখানে একটা ডিস্টেন্স দিয়ে দিতে হবে। তো এই ডিস্টেন্স অনুযায়ী সে কাজ করবে। আরো অনেকভাবে দেওয়া যায়, তো আমরা এখানে আপাতত ইজ গ্লোবালটাই দিব। এখান থেকে আমরা প্রোফাইলটা সিলেক্ট করব, দেন হলো পোস্ট এফেক্টস। ওকে, তো আমরা যদি এখানে অ্যাড ইফেক্টে ক্লিক করি, অ্যাম্বিয়েন্ট অকেশনে ক্লিক করি, তো আমরা এখান থেকে ইন্টেন্সিটিটা বাড়াবো এবং দেখেন আমরা কিন্তু লেয়ারটা চেঞ্জ করিনি। সো আমাদের লেয়ারটা কিন্তু পোস্ট এফেক্টসে দিয়েছি, দেওয়ার মাত্রই কিন্তু আমাদের দেখেন কাজ করা শুরু করছে। তো অ্যাম্বিয়েন্ট অকেশনটা দিলাম, হালকা একটু বাড়ালাম, এখানে আমরা 0.5 করে দিতে পারি। তো আমরা আরো কিছু এফেক্ট দিই, অটো এক্সপোজার।
অটো এক্সপোজার জিনিসটা আমার কাছে অনেক ভালো লাগে, জিনিসটা আপনারা চাইলে দেখতে পারেন। সো এই ব্লুম কিন্তু একটা সুন্দর একটা গ্লো নিয়ে আসে, তবে যখন গডরে অ্যাড করবেন তখন আর সুন্দর লাগবে। তো এরপরে আমরা ক্রোমাটিক অ্যাপ্লিকেশন ইউজ করবো না, আমরা কালার গ্রেডিংটা ইউজ করবো। তো কালার গ্রেডিং ইউজ করার জন্য হাই ডেফিনেশন দিলাম আমরা, এবং টোন ম্যাপিং আমরা এখান থেকে এসএস নিব। নিউট্রালও ভালো কাজ করে, বা নিউট্রাল থেকে আমার কাছে এসএসটা ভালো মনে হয়, ভালো একটা ইফেক্ট আসে। তো এখানে আমাদের অলমোস্ট সব কাজই হয়ে গেছে। আমরা জাস্ট এখানে হালকা একটু, যেহেতু নাইট সিন হবে, এটা সিন অনুযায়ী আপনারা যে কোনো কিছু দিতে পারেন। আমি নাইট সিন এই জন্য টেম্পারেচারটা হালকা একটু কমাই দিলাম এবং টিনটা হালকা একটু বাড়াই দেবো। আর যদি এটা একটু হালকা একটু বাড়ান দেবেন কিন্তু ওয়ার্ম একটা লুক আসবে। বাট আমি এটা আমার যে সিনটা হবে সেটা আবার নাইট সিন হবে। তো আমরা এখানে 5 দিলেও সমস্যা নেই, 5 দিয়ে দিলাম। তো কন্ট্রাস্টটা হালকা একটু বাড়াইতে পারি, কন্ট্রাস্ট বাড়াইলে এখানে আমরা 10 দিতে পারি, 10 ইজ গুড নাম্বার। এবং স্যাচুরেশন আমরা এখানে 10% করে দিতে পারি। দেন আমরা যদি স্যাচুরেশন খুব বেশি বাড়াই দিই অনেক বেশি আনন্যাচারাল লাগবে, তো আমরা এখান থেকে 10 বাড়াবো। এরপরে যদি আমরা কোনো কিছু অ্যাড করি সেটাকে আমরা করতে পারি হলো স্ক্রিন, এটাকে দিতে পারি আলট্রা করে দিলাম। এখানে তেমন কিছু দেখা যাবে না, যখন কোনো কিছু রিফ্লেক্ট করবে তখন ভালো একটা জিনিস আসবে। তো আমরা এখান থেকে আমরা যদি চাই, এখানে আর তেমন কিছু দেওয়ার দরকারই নেই। তো আমরা এখানে ভিনিয়েটটা দিতে পারি, হালকা একটু বাড়াই। এটা কর্নারে হালকা একটু আসবে, ফোকাসটা ভালো করবে। তো এত বেশি দেওয়ার দরকারও না, এটা হালকা একটু ফোকাসটা আমি আমার ক্যারেক্টারের উপর একটা ফোকাস করার জন্য এটা দিতে পারি। তো স্মুথনেসটা হালকা একটু বাড়াতে পারি। সো আমার মনে হয় এটা খুব ভালো একটা কাজ করছে। তো আমরা যদি এখন পোস্ট এফেক্টটা অফ করি, দেন আমাদের একটা ডাল সিন ছিল সেটা থেকে আমরা বের হয়ে সুন্দর একটা কালার গ্রেডিং করে ফেললাম। তো এইভাবে আপনি চাইলে আপনার সিনটাকে সুন্দরভাবে কালার গ্রেডিং করতে পারেন। এটা কিন্তু কালার গ্রেডিং এ কোনো ভিডিও ছিল না, কিভাবে সুন্দর একটা কালার নিয়ে আসবেন। আমি জাস্ট দেখালাম কিভাবে আপনারা এলআরপিটা ইউজ করবেন ইউনিটির মধ্যে। সো নেক্সট ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি ইউনিটি ইউআরপিটা ইউজ করবেন। ইউনিটি ইউআরপি ইউজ করা একবারেই ইজি। সো এই ভিডিওটা না দেখে আমি সবগুলো সেপারেট ভিডিও করি, সেটা অনেক ভালো হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ফুল ভিডিও। নেক্সট ভিডিওগুলো অবশ্যই দেখবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।